আজ উপস্থিত রয়েছেন যুবদল নেতা জনাব নিজামুদ্দিন, উপস্থিত হয়েছেন ৯ নং মানিকপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আব্দুল করিম সাহেব, উপস্থিত রয়েছেন সিলেট জেলা ছাত্র দলের জনাব দেলওয়ার হোসেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষ ভ্রমণ করছে বক্তব্য রাখার জন্য বিশেষ ভ্রমণ করছি জকিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, যুব নেতা ঠিকাদার অ্যাসোসিয়েশন অব জকিগঞ্জের সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের ওয়ার্ডের কৃতি সন্তান জনাব সাব্বির আহমদ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ৯ নং মানিকপুর ইউনিয়নের জাতীয়বাদী দল বিএনপি যুবদল ছাত্রদল যৌথ উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও উপস্থিত জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি সমাবেশ, আজকে সময় স্বল্পতার কারণে আমি দুইটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। দীর্ঘ 17 বছরের পর আমাদের উপর আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে নির্যাতন করেছিল। দীর্ঘ 17 বছর পর আজ আমাদের 1 নম্বর ওয়ার্ডে আমরা ইফতার মাহফিলের আয়োজন করে আমি অত্যন্ত আনন্দিত। আর আমরা এই 17 বছর আমরা অনেক নির্যাতিত হয়ে আমাদের অনেকের বাড়ি করে আমরা লুকিয়ে বসবাস করেছি, যারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। আজকে এই মাহফিলটাকে আমি উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব জনাব রুহুল আমিন ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সহপল্লী বিষয় সম্পাদক সহযোদ্ধা আলতাফ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক বুরহানুদ্দিন। বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছে ৯ নং মানিকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আমাদের ওয়ার্ডের কৃতি সন্তান জনাব মাজারুল ইসলাম সেলিম ভাইকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৯ নং মানিকপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের অতিথিবৃন্দ, আমি কারো নাম উল্লেখ করব না, আমি একটি কথাই বলবো, দীর্ঘ 17 বছর পর যে 17 বছর আমাদের উপর থেকে চলে গেছে, আমরা একত্রিত হয়ে 3 জন একত্রিত বসতে পারি নাই। তখন সময় ইফতার তো দূরের কথা, বাসা বাড়ি জঙ্গল মঙ্গল কোন জায়গায় আমাদের নিরাপত্তা ছিল না। দীর্ঘ 17 বছর পর আজ আমরা খোলা ময়দানে খোলা মাঠে ইফতার মাহফিলের আয়োজন করেছি। এই ইফতার মাহফিল আপনারা সবাই এসে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানকে সফল করার জন্য আমি প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটি কথাই বলবো, বিগত দিনে যে বা যারা এই 1 নং ওয়ার্ডে আমরা যারা বসবাস করি, আমাদের বাড়ি আমাদের ঘর, আমরা ঘরে থাকতে পারি নাই, একদিনও ঘরে থাকতে পারে নাই। যদি আপনাদেরকে বলতে চাই, বিগত রমজানে একটি দিনও আমরা ঘরে থাকতে পারি নাই। তারা আমাদেরকে জ্বালাতন করেছিল, নিপীড়ন করেছিল, নির্যাতন করেছিল, হামলা মামলা দিয়ে আমাদেরকে জর্জরিত করেছিল। আজকে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পেরেছি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমাদের দাওয়াতে অংশগ্রহণ করার জন্য আপনারা এসেছেন।
আপনাদের আসার জন্য আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা একটি কথা বলতে চাই, 1 নং ওয়ার্ড বিএনপির যে সফলতা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সর্বপ্রথম মানিকপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড থেকে ইফতার মাহফিলের আয়োজন শুরু করেছি। আশা করি জকিগঞ্জ থানার প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি ইউনিয়নে ইফতার মাহফিলের আয়োজন করা হবে। আপনারা সবাই অংশগ্রহণ করবেন, এই আশা এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। অত্যন্ত ধন্যবাদ 9 নং মানিকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মাজহারুল ইসলাম সেলিম ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জনাব খালেদুর রহমান খালেদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 9 নং মানিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুর রহমান। সম্মানিত সাথী বন্ধুরা, এই বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি 9 নং মানিকপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি 9 নং মানিকপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব কবির আহমদ ভাইকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকপুর ইউনিয়নের 1 নম্বরে ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি ছোট ভাই ফারুক আহমদ, উপস্থিত বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আমার এলাকার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে যে ইফতার মাহফিলের ব্যবস্থা করেছি, বিগত 17 বছর আপনারা পূর্বেও দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্মলগ্ন থেকে প্রতি রোজা রমজান মাসে ইফতার মাহফিল করা হতো। এই ফ্যাসিস্ট সরকারের আমল 17 বছরের শাসন আমল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন ইফতার মাহফিল আমরা করতে পারিনি, করতে দেওয়াও হয়নি। আজকে এত দুঃখের সাথে বলতে হয়, আপনারা অনেক কিছু দেখেছেন, ইফতার মাহফিল বিভিন্ন জায়গায় ওয়ার্ডে, ইউনিয়নে আমরা করেছি। আজকে এত দুঃখের সাথে বলতে হচ্ছে, বিগত রমজান মাসে এই আওয়ামী লীগের দূষরদের হালতে আমরা একদিনও একটা ইফতারও পালিত করতে পারিনি, একটি সেহরিও পালিত করতে পারিনি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, পাহাড়ে, জঙ্গলে, ধান খেতে আমরা দিন কাটাচ্ছি। এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় পুলিশ দিয়ে বারবার আমাদেরকে নির্যাতন করেছে। আরো দুঃখের বিষয় হচ্ছে, গত বছর যে শুভে বরাত গেছে, সেই শুভে বরাতে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা শুভে বরাত পালিত করতে পারিনি। আমরা জেলের মধ্যে জেলে করতে হয়েছে শুভে বরাত। আজকে অত্যন্ত আনন্দিত হয়েছি, এই ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে গেছে। আমরা যে অবস্থানে এখন আছি, আমরা গণতন্ত্র ঘুরে পেয়েছি। ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন হবে, আপনারা সবাই দেখিয়ে দেবেন এই ফ্যাসিস্ট, এই খুনি হাসিনাকে তার জবাব দিয়ে দিবেন। আমরা যেভাবে অযথা হয়রানি হয়েছি এবং আমাদেরকে বিভিন্ন মামলায় জড়িত করা হয়েছে। আমি আর একটি কথা বলতে চাই, মানিকপুর ইউনিয়নের যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ করেছেন, আপনারা এখন থেকে আপনারা উদ্ধার করুন। আমাদেরকে যেভাবে নাজেহাল করেছেন, বালিতে আমার মা বোন, আমার স্ত্রী মেয়েদেরকে নিয়ে বালিতে দিকে তাকা যাচ্ছে না, রাত দিন আপনারা পুলিশ পাঠিয়েছেন। কিন্তু আমরা এখনো কিছু সুযোগ পেয়েছি, এখনো করতেছি না। আপনারা সবসময় সিকিউরিটি রেখেছেন, কোন বিএনপি নেতা কোন সময় কোন জায়গায় থাকে আপনারা সিকিউরিটি রেখেছেন। আমরা এখনো তাই করি নাই। আপনাদেরকে সাবধান করে দিলাম। আপনারা এখনো আচরণ ভালো করে বলেন, ব্যবহার ভালো করেন, মানুষের সমৃদ্ধ হন। যদি আগের মতো কোনো ব্যবহার করে থাকেন, তাহলে মানুষ তার সমুচিত জবাব দেওয়া হবে। এই বলে আমি আর বক্তব্য করছি। আসসালামু আলাইকুম। অত্যন্ত ধন্যবাদ 9 নং মানিকপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব কবির আহমদ ভাইকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জকিগঞ্জ উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক, জকিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাসান ভাই। উপস্থিত হয়েছেন বিএনপি নেতা ব্যবসায়ী জনাব মাহতাবউদ্দিন। আজকে আমাদের মাঝে জকিগঞ্জের আরেক উজ্জ্বল নক্ষত্র, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব ইকবাল ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জকিগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, জকিগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, এই ওয়ার্ডের কৃতি সন্তান 9 নং মানিকপুর ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের কৃতি সন্তান জনাব ইসমাইল হোসেন সেলিম ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জকিগঞ্জ উপজেলার 9 নং মানিকপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের কর্তৃক আয়োজিত আজকের ইফতার ও দোয়া ও আলোচনা সভার সংগ্রামী সভাপতি, অত্র ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি এবং অত্র 1 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার জনাব ফারুক আহমদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার বিপ্লবী সহসভাপতি, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব উপজেলা সিলেট জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব ইকবাল আহমদ তাফাদার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জকিগঞ্জ উপজেলা শাখার সহসভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, আমাদের উপজেলা বিএনপির প্রচার সম্পাদক, সহদপ্তর সম্পাদক, তথ্য গবেষণা সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিব সহ বিএনপি উপজেলার অনেক নেতৃবৃন্দ, আমি নাম বললে 5 মিনিট বলতে হবে, সময় স্বল্প তাই সবার নাম বললাম না। এখানে রয়েছেন উপজেলা যুব দলের নেতৃবৃন্দ, উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানিকপুর ইউনিয়ন বিএনপি যুব দল ছাত্র দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত প্রাণপ্রিয় 1 নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সহ 1 নম্বর ওয়ার্ডের বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জকিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে, অত্র ওয়ার্ডের বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি ওয়ার্ডে, গ্রামগঞ্জে, প্রত্যেকটি ইউনিয়নে আমাদের ইফতার মাহফিল করার জন্য। আপনারা জানেন বিগত 17টি বছর আমরা নানান নির্যাতন নিপীড়নে ছিলাম। আমরা এইভাবে বসে ইফতার মাহফিল করতে সম্ভব হয়নি। সাবেক ফ্যাসিস্ট জালিম সরকার আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমরা বিগত 17 বছর পর আজকে এই খোলা ময়দানে এখানে বসে ইফতার মাহফিল করতে পেরেছি বলে আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা যে ইফতার মাহফিল করেছে, আপনারা জানেন বিএনপি ইতিমধ্যে প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি অঞ্চলে ইফতার মাহফিল করেছে। তার ধারাবাহিকতায় আজকে ইফতার মাহফিল, আমরা আজকে যারা ইফতার মাহফিলে এসেছেন, বিশেষ করে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসেছেন। আমরা সময় স্বল্পতা থাকার কারণে অনেককে বক্তব্য দিতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত। সংগ্রামী উপস্থিতি, আজকে ইফতার মাহফিলে আমরা সবাই এসে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিন এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদের দলের কোনো বিভেদ থাকবে না, আমরা সবাই ঐক্য থাকতে হবে। তাই আমরা ঐক্যবদ্ধ হবে প্রত্যেকটি স্থানে আমরা ইফতার মাহফিল করেছে। আগামী দিনও আমাদের ঐক্য থাকতে হবে এবং এই ঐক্যতার মাধ্যমে আগামী দিন এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এই অন্তর্বর্তীকালীনকে সহযোগিতা করে আগামী দিন অন্তর্বর্তীকালীন সরকার এই দেশে নিরপেক্ষভাবে যে নির্বাচন দেবে, বিএনপি সেই নির্বাচনে অংশ করবে। আপনারা সবাই বিগত 17 বছর বিএনপির অত্যাচার, নির্যাতন, নিপীড়নে যে বিএনপির পাশে ছিলেন, আগামী দিন এদেশের গণতান্ত্রিক নির্বাচনে বিএনপির যে প্রার্থী আসবে, ইনশাল্লাহ আপনারা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করে এদেশে ভোটাধিকার আদায়ে আপনারা
সহযোগিতা করবেন, এদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে আপনারা সবাই সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সময় স্বল্প, আজকে আমাদের বিএনপির অনেক নেতৃবৃন্দ এসেছেন, আমরা সবাইকে যথাযথ মর্যাদা ও মূল্যায়ন করতে দিতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। আজকে আপনারা সুন্দরভাবে এই ইফতার মাহফিল করার জন্য, বিশেষ করে 1 নম্বর ওয়ার্ড বিএনপি যে সুন্দর উদ্যোগ আয়োজনে আজকের এই সুন্দর ইফতার মাহফিল করেছেন, এজন্য আমরা 1 নং ওয়ার্ড বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে যেসব ব্যক্তিদের নাম স্মরণ করতে হচ্ছে, 1 নং ওয়ার্ডে যারা মৃত্যুবরণ করেছে, বিএনপির জন্মলগ্নে তারা ছিলেন, আমরা তাদের নাম একটু স্মরণ করছে। জনাব হাজী বশির আলী মেম্বার, যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি জন্মলগ্ন থেকে বিএনপির সাথে জড়িত ছিলেন, আমরা আজ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে, আমরা শ্রদ্ধার সাথে গ্রহণ করছে। এই ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব ইব্রাহিম আলী সাহেবকে, তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করছে, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছে। হাজী আসাদউদ্দিন, যিনি বিএনপির সাথে অত্যন্ত সম্পৃক্তভাবে জড়িত ছিলেন, আমাদের আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছে। আমাদের বিএনপি অত্যন্ত সহযোগিতা করেছিলেন জনাব জালাল উদ্দিন খোকামিয়া, আমাদের মাঝে আমরা অত্যন্ত সহযোগিতা করেছিলেন। বিএনপি আজকে নেই জনাব জালাল উদ্দিন, আমাদের এই ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, এবং গত কয়েকদিন আগে আরেকজন ব্যক্তি মারা গেছেন, উনাকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি, তিনি আমাদেরকে সহযোগিতা করেছিলেন। বিশ্বনাথী নিবাসী জনাব জবেদ আলী সাহেব সহ অনেক নেতৃবৃন্দ আমাদের বিএনপিকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছিলেন। আমরা আজকের ইফতার মাহফিলে উনাদের জন্য দোয়া করব এবং আমরা তাদের সবাইকে আমরা স্মরণ করব। আমরা আজকে বিএনপি সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকায় ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মানিকপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কাউসার আহমদ সহ অনেক নেতৃবৃন্দ, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সময় স্বল্প, এখন আমাদের ইমাম সাহেব দোয়া করবেন। আমাদের এই যে নূরপুর মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, উনি আমাদের মাঝে দোয়া পরিচালনা করবেন। اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরা রোজার সেহরি রে ইফতার রে তারাবির নামাজ রে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খাস করে আজকের ইফতার মাহফিল রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বাংলাদেশের যত জায়গার মধ্যে ইফতার মাহফিল হইতে আছে तमाम রে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খাস করে আল্লাহ যে উদ্দেশ্যে আমরা ইফতার মাহফিল করাইল, আল্লাহ আমার উদ্দেশ্যে পুরা হয়ে দেওয়ার নেক বানাই দেও। আয় আল্লাহ আমরা দেশের উপরে শান্তি দান ফরমাও। আল্লাহ দেশের যত অশান্তি আছে তামাম রে দূর করি দেও। আল্লাহ যারে দি দেশ খান শান্তিময় চলে, আল্লাহ তারে দি আল্লাহ দেশের নাম করবার তৌফিক দেও, আল্লাহ সুযোগ সুবিধা করবার তৌফিক দেও। আয় আল্লাহ ওয়ার আমার তোমার দয়া দিয়া দেশের উপরে শান্তি দান ফরমাও। আসমানি জমিনি তামাম বলা মুসিবত নে তামাম রে হেফাজত ফরমাও। আল্লাহ আমরা তামাম রে গরে বারে শান্তি দেও। আল্লাহ আমরা তামাম জান মাল ইজ্জত আমর ঈমান আমল জিন্দা করলাম, আমরাও তোমার হাওলা হইলাম, দয়া দিয়া হেফাজত ফরমাও। মিন্নাস সুআল ওয়া মিনকাল কবুল ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমিন।